Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে কি কি রয়েছে। আজকের এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের আবারও বলতে চাই, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে চেঞ্জিং সেন্টেন্সের 2020 সালে কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর অ্যানালাইসিস করব। কুমিল্লা বোর্ড 2020 সালে যে প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স 10টা থাকে, 10টায় 10 মার্ক। 2020 সালে এসএসসি পরীক্ষাতে কুমিল্লা বোর্ডে যে 10টি প্রশ্ন এসেছিল সে 10টি প্রশ্ন হলো: নাম্বার 1, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ কমপ্লেক্স করতে হবে। তাহলে এটা সিম্পল আছে, কমপ্লেক্স করতে হবে। এটা একটা প্রবাদ। প্রবাদগুলোকে সাধারণত ইট ইজ দিয়ে করা যায়। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। যে প্রবাদগুলো থাকে সেগুলো এই সহজ নিয়মে করা যায় যে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। এরপরে নেক্সট প্রশ্ন যে হেলদি পুর ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক মানিড ম্যান। এটা হলো কম্পারেটিভ ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। তাহলে পজিটিভ ডিগ্রি করতে গেলে এখানে হ্যাপিয়ার দ্যান কম্পারেটিভ ফর্ম, তাহলে এখানে উল্টো দিক থেকে আসতে হবে। এ সিক মানিড ম্যান ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ এ হেলদি পুর ম্যান। এটা হলো পজিটিভ ফর্ম। হ্যাপি হলো পজিটিভ ফর্ম। তাহলে হ্যাপির দুই পাশে দুটো অ্যাজ এবং সামনে একটা নট নেগেটিভ আকারে লিখতে হবে। এরপর নাম্বার 3, দো এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি অ্যান আনহেলদি ম্যান ইজ এ লায়াবিলিটি। কম্পাউন্ড। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় দো উঠে যাবে আর মাঝখানে কমার জায়গায় বাট বসবে। তাহলে এ হেলদি ম্যান ইজ অ্যাসেট টু হিজ ফ্যামিলি বাট অ্যান আনহেলদি ম্যান ইজ অ্যান লায়াবিলিটি। এরপরে ডি নাম্বার, হি ক্যান সাকসিড ইন লাইফ। ইন্টারগেটিভ করতে বলা হয়েছে, ইন্টারগেটিভ। তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকবে তখন ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করতে হবে। তাহলে ক্যান এখানে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে ক্যান্ট হি সাকসিড ইন লাইফ প্রশ্নবোধক সাইন। এরপর ই নাম্বার, এভরিবডি ক্যান নট বাট বি কনসিয়াস অফ হিজ হেলথ। এটা হলো অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। এটা ক্যান নট বাট নেগেটিভ সেন্টেন্স আছে। আমরা জানি যে ক্যান নট বাট থাকলে অ্যাফার্মেটিভ করতে গেলে সেখানে শুধু মাস্ট বসে, তাহলে এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হিজ হেলথ। এফ নাম্বার, এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ অল টাইম। এখানে আবার এটা নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে এটা হলো মাস্ট থাকলে নেগেটিভ করতে গেলে মাস্টের জায়গায় ক্যান নট বাট বসে। এরকম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবগুলো রুলস বিস্তারিতভাবে আমার এই চ্যানেলে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এখানে আর কোনো প্রবলেম থাকবে না। এই চেঞ্জিং সেন্টেন্সের 10 মার্ক যে রয়েছে 10 মার্কই পেয়ে যাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো যদি তোমরা দেখো এবং সেগুলো যদি ক্লিয়ার হয়ে যাও, তাহলে এখানে 10 নম্বরই পেয়ে যাবে। এরপরে জি নাম্বার, হেলথ ক্যান বি ইমপ্রুভড বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। এটা ভয়েসেরও আমার চ্যানেলে ভয়েসেরও একটা প্লেলিস্ট তৈরি করা আছে। ভয়েসের সমস্ত নিয়ম নিয়ে ভয়েসের ভিডিও তৈরি করে সেই চ্যানেলে পোস্ট করা হয়েছে। হেলথ ক্যান বি ইমপ্রুভ বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট।
তাহলে এখানে বাই রয়েছে, এটা হলো প্যাসিভ ভয়েস রয়েছে ক্যান বি, এটা হলো প্যাসিভ ভয়েস। বি ফর পাস্ট পার্টিসিপল রয়েছে, এটা প্যাসিভ ভয়েস করতে হবে অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ ভয়েস কীভাবে চেনা যায়, যে প্যাসিভ ভয়েস চেনার উপায়গুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে, কীভাবে প্যাসিভ ভয়েস চিনতে পারবে। তাহলে এখানে হলো ক্যান বি, বির পর পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে ব্যয়ের পর যে অবজেক্টটি সাবজেক্ট করে নিতে হবে, এটা যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট ক্যান ইমপ্রুভ হেলথ। এরপর 8 নাম্বার, পিপল হু আর পুয়ার ক্যান নট অ্যাফোর্ড টু টেক ব্যালেন্স ডায়েট। সিম্পল, এখানে হু আর কমপ্লেক্স করা হয়েছে, কমপ্লেক্স আছে, সিম্পল করতে বলা হয়েছে। তাহলে পিপল হু আর পুয়ার এটাকে চেঞ্জ করলে, পিপল হু আর পুয়ারকে চেঞ্জ করে সিম্পল বানালে পুয়ার পিপল হবে, শুধু পুয়ারটা নাউনের পূর্বে বসবে। এখানে পিপলটা হলো নাউন আর পুয়ারটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসবে। তাহলে পুয়ার পিপল কি যাওয়া যায়, তাই ক্যান নট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট। এই নাম্বার, দে আর ভেরি কনসার্নড উইথ দ্য কোয়ালিটি অফ ফুড। এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় এখানে ভেরির পরিবর্তে হ্যাভ অথবা হোয়াট বসে, কিন্তু যখন ভেরির আগে এ যদি থাকতো তাহলে হোয়াট বসতো, কিন্তু এ নাই, এখানে হাউ বসবে। হ্যাভ কনসার্নড দে আর, তারপরে পরের অংশ পরে বসবে, হ্যাভ কনসার্নড দে আর উইথ দ্য কোয়ালিটি অফ ফুড। এরপরে এভরিবডি শুড নো ইট দ্যাট ম্যালনিউট্রিশন কজেস উইকনেস। প্যাসিভ করতে বলা হয়েছে, এখানে দুটো ভয়েস রয়েছে, ড্যাটের পূর্বে একটা, ড্যাটের পরে একটা। তাহলে ড্যাটের পূর্বে হলে এভরিবডি শুড নো ইট, আর ড্যাটের পরে ম্যালনিউট্রিশন কজেস উইকনেস। তাহলে দুটো ভয়েস করতে হবে। তাহলে ইট শুড বি নোন টু এভরিবডি, তারপরে ড্যাট উইকনেস ইজ কজড বাই ম্যালনিউট্রিশন। তাহলে দুটো ভয়েস, এখানে ড্যাটের পূর্বে একটা ভয়েস, পরে একটা ভয়েস। এরপর চট্টগ্রাম বোর্ড 2020, হোয়ার এভার উই মে ক্যাস্ট আওয়ার আইসেস, আমরা যেখানেই দৃষ্টিপাত করি, উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স। সিম্পল করতে বলা হয়েছে। তাহলে সিম্পল করতে বলা হয়েছে হোয়ার এভার যেখানেই, উই মে, এখানে উই সাবজেক্ট, এখানেও সাবজেক্ট একই। কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় তাহলে মূল ভাবের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। ক্যাস্টিং আর আইসেস উই ক্যান অ্যাচিভ, উই নোটিস দ্য অ্যাচিভ অফ সায়েন্স। ক্যাস্টিং আর আইসেস উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স। দ্য ইলেকট্রিসিটি লাইটস both the streets and the houses। তাহলে দ্য ইলেকট্রিসিটি লাইটস আলোকিত করে, ইলেকট্রিসিটি বোথ রাস্তা আর হাউসেস বলা হচ্ছে ব্যারিভার সব। তাহলে আমরা নেগেটিভ করার সময় বোথ ডট বোথের জায়গায় নট অনলি বসে, আর অ্যান্ডের জায়গায় বাট অলসো বসে। বোথের জায়গায় নট অনলি, আর অ্যান্ডের জায়গায় বাট অলসো। তাহলে the electricity lights not only the streets but also the houses. Number C, the radio broadcasts news, songs and lectures। প্যাসিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে এখানে নিউজ, সংস অ্যান্ড লেকচার্স হলো অবজেক্ট, সাবজেক্ট হবে। নিউজ, সংস and lecture are broadcasts। broadcast past participle broadcast, তিনটা কই from broadcast by a radio, by the radio। এরপরে ডি নাম্বার, there is cinema to delight in the evening। সিনেমা আছে টু ডিলাইট, আনন্দিত করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, ইন দ্য ইভিনিং সন্ধ্যার সময়। কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে টু থাকলে টুর জায়গায় সো ড্যাট বসে, সো ড্যাটের পর সাবজেক্ট বসে, সাবজেক্টের পর ক্যান, প্রেজেন্ট টেন্স হলে ক্যান বা মে, পাস্ট টেন্স হলে
কুড অথবা মাইট। তাহলে এখানে যদি ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স তাহলে পরে ক্যান বসবে। তাহলে সো দ্যাট উই ক্যান ডিলাইট ইন দ্য ইভিনিং। এই নাম্বার কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ বসে, ভেরি ফিউ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার। এই সুপারলেটিভ ডিগ্রি হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এর প্রত্যেকটা রুলস নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে এবং সেটা আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে। সেগুলো দেখে অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যদি সেই ভিডিওগুলি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ডিগ্রি তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর এফ নাম্বার, হু ক্যান গো উইদাউট ইট অ্যাসাইটিভ। তাহলে হু থাকলে কি বসে? হু থাকলে নো বডি, নো ওয়ান, নান বসে। তাহলে নান ক্যান গো উইদাউট ইট। জি নাম্বার, ইন্টারনেট ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার। ইন্টারনেট কম্পিউটারের মতোই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ, এখানে অ্যাজের জায়গায় নট লেস, পরের অ্যাজের জায়গায় দেন বসে কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে ইন্টারনেট ইজ নট লেস ইম্পর্ট্যান্ট দ্যান কম্পিউটার। এইচ নাম্বার, it help us to know about the world. কম্পাউন্ড, কম্পাউন্ড টু এখানে রয়েছে কম্পাউন্ড। কম্পাউন্ড টু থাকলে টুর জায়গায় অ্যান্ড সো বসানো যায়। তাহলে ইট হেল্প আস অ্যান্ড সো উই, আবার সাবজেক্ট বসবে উই হলে এ আস, ইট হেল্প আস অ্যান্ড সো, সেই কারণে উই ক্যান নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবী সম্পর্কে জানতে পারি। এরপর এ নাম্বার, ইট ইজ গ্রেটার দ্যান অল আদার ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, সুপারলেটিভ। তাহলে অল আদার থাকলে দ্যান, অল আদার থাকলে অপল বসে, সুপারলেটিভ ডিগ্রিতে অপল বসে। ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। নাম্বার জে, দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ এ গ্রেট মিরাকুলাস ইভেন্ট, এক্সক্লামেটরি। এখানে গ্রেট বা ভেরি থাকে, তার পূর্বে গ্রেট বা ভেরি পূর্বে যদি এ থাকে তাহলে হোয়াট বসে, আর ভেরি বা গ্রেট উঠে যায়। তাহলে হোয়াট এ মিরাকুলাস ইভেন্ট দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ। 10-20টি প্রশ্ন যে সলিউশন করলাম, এই 10-20টি প্রশ্নের যতগুলো গ্রামার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এই সবগুলোরই ভিডিও বিস্তারিতভাবে আমার চ্যানেলে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। এরপর সিলেট বোর্ড 2020, যে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ মোর জার্নাস দ্যান এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, পজিটিভ করতে বলা হয়েছে। তাহলে দ্যান এনি আদার রয়েছে, দেন এনি আদার কম্পারেটিভ ডিগ্রিতে থাকলে অবশ্যই নো আদারতে শুরু হবে। তাহলে no other man in this subcontinent was as gracious as Haji Muhammad Mohsin. He was born in Hooghly. এটা হলো মূল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, আর ইন হুগলিটাকে আমরা চেঞ্জ করতে পারবো, কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে হুগলি ইজ দ্য প্লেস, এটা বিভিন্নভাবে করা যায়। হুগলি ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, অথবা ইট ইজ হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন, it is Hooghly where he was born, অথবা Hooghly is the name of a place, Hooghly is the name of a place where he was born. Number C, he inherited a vast property from his father and sister, integrity। তাহলে এটা হলো ইন্টাগ্রেটিভ, এখানে পাস্ট ফর্মে আছে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে পাস্ট ফর্মে থাকলে ডিডন্ট আসবে। ডিডন্ট হি ইনহেরিট এ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ প্যারেন্টস, ফাদার অ্যান্ড সিস্টার্স। তারপর হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ, এই ওয়েলথের সে খারাপ মিস অপব্যবহার করেনি, প্যাসিভ। তাহলে প্যাসিভ করতে গেলে দিস ওয়েলথ, এটা হলো অবজেক্ট সাবজেক্ট হবে। দিস ওয়েলথ ওয়াজ নট
মিস ইউজড বাই হিম। ওয়াজ নট কেন আসলো, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ আর বসে, এবং এখানে নেগেটিভ সেন্স হওয়ার কারণে, ডিড নট থাকার কারণে ওয়াজ নট হয়েছে। এরপরে ই নাম্বার, হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ করতে গেলে হি ইজ কল্ড, এটা হলো ভয়েস, প্যাসিভ ভয়েস, ইজের পর পাস্ট পার্টিসিপল হয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। করতে গেলে উই কল হিম, আমরা তাকে বলি এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, অথবা পিপুল কল হিম, উই এর পরিবর্তে আমরা পিপুলও দেখতে পারবো এখানে, ফ্রেন্ড অফ হিউম্যানিটি। এরপর এফ নাম্বার, হি ডিড নট ম্যারি, হি ডিড নট ম্যারি, সে বিবাহিত ছিল না, সে বিবাহিত ছিল না, অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, হি ওয়াজ আনম্যারিড, সে অবিবাহিত ছিল। ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার, এটা কম্পাউন্ড করতে বলা হয়েছে। তাহলে কম্পাউন্ড করতে গেলে এখানে টু রয়েছে, এখানে টু রয়েছে, টুর জায়গায় অ্যান্ডসও বসাতে হবে। ডিউরিং হিজ লাইফ টাইম হি ওয়ান্টেড টু হেল্প দ্য পুয়ার, সে গরিবদের সাহায্য করেছিল, অ্যান্ড সো হি স্পেন্ট মানি ল্যাভিশলি। তাহলে এখানে টু হেল্প দ্য পুয়ার এটা আগে নিতে হবে, হি ওয়ান্টেড টু হেল্প দ্য পুয়ার, হি ওয়ান্টেড টু হেল্প দ্য পুয়ার অ্যান্ড সো হি স্পেন্ট মানি ল্যাভিশলি। 8 নাম্বার, হি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, নেগেটিভ। তাহলে ভেরি কাইন্ডটাকে চেঞ্জ করতে হবে, তাহলে হি ওয়াজ নট আসবে, নেগেটিভ করতে গেলে হি ওয়াজ নট, কাইন্ড এর বিপরীত শব্দ আনকাইন্ড, আর ভেরি পরিবর্তে এখানে অ্যাটল বসাতে হবে, ভেরি বা ভেরি মাস থাকলে উঠে গিয়ে অ্যাটল বসে নেগেটিভ করার সময়, নেগেটিভ করার সময় হি ওয়াজ মানে ভেরি এবং অথবা ভেরি মাস থাকলে উঠে গিয়ে অ্যাটল বসে। হি ওয়াজ নট আনকাইন্ড অ্যাটল টু দ্য পুয়ার, গরিবের প্রতি সে আদৌ নির্দয় নয়। ওয়ান ডে হোয়েন এ থিপ এন্টার্ড হিজ রুম হি কট হিম, সিম্পল করতে বলা হয়েছে যে একদিন একটা চোর যখন তার ঘরে প্রবেশ করলো সে তাকে ধরে ফেললো। ওয়ান ডে হি কট এ থিপ, একটা টিপ, এটা সিম্পল করে কট এ থিপ আফটার এন্টারিং টু হিজ রুম, যখন রুমে প্রবেশ করার পরে একদিন সে একটা চোরকে ধরে ফেললো। যে নাম্বার, হি কট দ্য থিপ বাট ডিড নট পানিশ হিম, সে ধরেছিল চোরটিকে কিন্তু সে তাকে শাস্তি দেয়নি, এখানে বাট কমপ্লেক্স করতে বলা হয়েছে, বাট থাকলে কমপ্লেক্স করার সময় দো বা অল দো বসে, দো হি কট দ্য থিপ হি ডিড নট পানিশ হিম। তাহলে আজকের এই ভিডিওতে কুমিল্লা বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020 এর 10, 10, 20 আর 10 এর 30টি প্রশ্ন আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।